সদ্য আজকেই ফ্লাইটে কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছে, তাই তো? কলকাতায় গোয়া থেকে এসছেন সুবীরবাবু, সোমনাথ স্যার, সুবীর স্যার এবং সোমনাথ স্যার কি স্কুলমেট? একদম একদম আমরা ছোটবেলাকার। কত বছর এখানে? ওদিকে আমাদের 8 বছর প্লাস। ওকে ওকে। সুবীর তো স্যারের আমরা পরিচয়। শুনে নিই তাদের মুখে যে তারা গোয়াতে গিয়ে কি শিখেছেন এবং এই গোয়া বা এই অ্যাচিভমেন্টগুলো আপনাদের কেন দরকার। আমরা আজ খুব লাকি আমি যে আমার চেম্বারে আজকে মডিকেয়ার সিস্টেমের দুইজন ডিরেক্টর সুবীরবাবু হচ্ছেন ডবল রেট, লাস্ট মান্থে সোমনাথ স্যারও ডবল রেট হয়েছেন। তো আপনাদের কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এবং আপনারা বহু মানুষকে শুধু নিজে উপার্জন করছেন না, এবং এই লাক্সারি লাইফ, সেলিব্রিটি লাইফ নিজেরা না, বহু মানুষকে দিয়েছেন এবং নিজেরা গাড়ি এবং ভালো রোজগারও করছেন। তো এই আজকেই তারা, আজকে কত তারিখ? আজকে বা 21শে জানুয়ারি। তো 21শে জানুয়ারি তারা 2 দিনের ওয়ার্কশপ করে মোদি কেয়ারের সমীর মোদির থেকে শিখে ফিরলেন। এবং আমি লাকি যে তারা আমার বাড়িতে এসছেন এবং এয়ারপোর্টের কাছে আমার বাড়ি। আমি ডক্টর শুভঙ্কর চক্রবর্তী। তো আমরা শুনবো আগে সুবীরবাবুর কাছে যে কিভাবে তার এই জার্নি, খুব অল্প সময়ে তার এই উন্নতি এবং বহু মানুষকে তার উন্নতি দেওয়া, সাথে তার স্কুল ফ্রেন্ডও আছেন। তো সুবীরবাবু, থ্যাংক ইউ ডক্টরবাবুকে। ডক্টরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা গেছিলাম গোয়াতে, গেছিলাম 19 তারিখ, আজকে ফিরলাম 21 তারিখ। তো ডক্টরবাবু এয়ারপোর্টের পাশেই বাড়ি, তো ওনার বাড়িতেই আমরা একটু হেল্প পেলাম ওনার কাছ থেকে, ওনাকে থ্যাংক ইউ। তো যাই হোক, মোদি কেয়ারে আজ থেকে 8.5 বছর আগে জয়েন করা। একটা স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করব, বা একটা ড্রিম ছিল, একটা গাড়ি বা বাড়ি, বিদেশ ভ্রমণের একটা ড্রিম ছিল। তো একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। থ্যাংক গড সমীর মোদি স্যারকে যে আমাদের মতন সাধারণ মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম করে দেয়া। আর ধন্যবাদ জানাই আমাদের আপলাইন রাজা সাহেব, বুলা সাহেবকে। ওনারা স্ট্রং ফলো আপের জন্যই আজকে 8 বছরে 13টা 4 হুইলার, নিজে 2 লাখ প্লাস রোজগার করছি, এবং সঙ্গে একটা জুনিয়রও প্রায় 2 লাখের কাছাকাছি রোজগার। এটা Wow. একটা দারুণ পাওনা। তো এই রোজগার আবার জাম্পিং রোজগার, মানে থেমে থাকার না। এই মাসে আপনি 2 লাখের কাছাকাছি, মানে পরের মাসে এটা 4 লাখও হতে পারে যদি আমরা ঠিকমতো প্রোগ্রেস করি। রোজগার করা এটা অন্য কোনো প্রফেশনে নেই, একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং। ওকে। আর আপনার বিদেশ ভ্রমণ? আর গোয়া তো দারুণ সেশন নিলাম, মানে কি বলবো, আমাদের গডফাদার স্যার যেভাবে আমাদের তা আপনি, একটা কোয়েশ্চেন আপনাকে, যদি আপনি সমীর মোদি স্যারের এই ফাউন্ডেশনে, এই প্রজেক্টে বা এই কোম্পানিতে চান্স না পেতেন থ্রু রাজা সাহা বুলা ম্যাডাম, তো আপনি কি এরকম লাইফ কাটাতে পারতেন? জীবনে পারতাম না, মানে এরকম হোটেল অ্যাকোমোডেশন কিছু মানে এমনকি আমার অস্তিত্ব জিরো হয়ে যেত, কারণ আমি এই জায়গা থেকে একদম শূন্য হাতে মুদিখাটা শুরু করেছিলাম। মানে আমার বাড়ির পাশে একাধিক কারখানা, সবাই 10-12 হাজার টাকা স্যালারিতে কাজ করছে, আমাকে ওই স্যালারিতে কাজ করতে হতো, নিজের স্বপ্ন বা ছেলে এডুকেশন কিছুই করাতে পারতাম না। থ্যাংক গড মোদি কেয়ারে যেই প্ল্যাটফর্মটা পাওয়া। যদি ধরুন আমি এখন আপনাকে একটা অফার দিই যে আমি আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, ঠিক আছে, বা 1 কোটি টাকার একটা চেক দিচ্ছি, আপনি কি মোদি কেয়ার ছেড়ে দেবেন? একদমই না, কোনোদিন আমি ছাড়বো না, কারণ মোদিকে আমার স্বপ্ন, মোদিকে আমার প্রাণ। কোটি কেন ওইগুলোও ছাড়বো, মোদিকে ছাড়বো। তো দেখছেন তো তিনি 10 কোটি, কারণ তিনি জানেন যে মোদি কেয়ার হচ্ছে একদম অমৃতের সাগর, বা একটা এখানে ডায়মন্ড শুধু প্রোডাকশান হয় না, ডায়মন্ডেই ভরপুর। তো এই যে সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে কি কেউ সোনাটা নিয়ে নিতে চায়? তো আপনারাও একটু দেখুন যে একজন মানুষ, একজন কমন ম্যান কীভাবে সেলিব্রিটি হতে পারে। তো আরেকজন সেলিব্রিটির কাছে আমরা যাব এবং তার জার্নিটা খুব সহজে আমরা ছোট করে শুনে নেব। বলুন সোমনাথ স্যার। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সোমনাথ, সিনিয়র বা আমার বন্ধু, আমার আপলাইন এসে সুবীর বেলা সবই বলে দিলেন। হ্যাঁ, দেখতে দেখতে প্রায় 8টা বছর কেটে গেল মোদি কেয়ারে, বাট কি হয়েছে কি হয়নি আমি জানি না। তবে লাস্ট 3 দিন আমরা গোয়া ওয়ার্কশপে ছিলাম। আমি প্রতিটা মুহূর্ত আমি আমার সিনিয়রকে বলছিলাম, বন্ধুর মতো করে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় ছিলাম আর কোথায় এলাম। মানে ভাবা যায় না, কোনো রকম ভাবা যায় না। প্রচুর মানুষ মোদি কেয়ারে চলে আসে, বাট মিস্টার সমীর মোদি এই লাস্ট 2 দিনে আমাদের যেটা শেখালেন, ভাই চলে তো আসে, কিন্তু সত্যি মোদি কেয়ারটা কি আমার প্রয়োজন? আরও তো অনেক কোম্পানি আছে, মোদি কেয়ারটাই বা কেন প্রয়োজন? আচ্ছা, আমি তো দিব্যি একটা চাকরি করতাম, ব্যবসা করতাম, হঠাৎ মোদি কেয়ার কেন?
বাট ফ্রেন্ডস, এক কথায় যদি বলতে হয়, মোদি কেয়ার ইজ রক। আপনি যা চাইবেন সব পাবেন। ইয়েস। লোকের বাড়িতে কাজ করার মানুষটা আজকে যদি প্লেনে করে ঘুরে বেড়াতে পারে, 2 লক্ষ টাকার কাছে ইনকাম করতে পারে, তাহলে আমার মনে হয় খুব সাধারণ কেন, নর্মাল আজকের জেনারেশনের ছেলেমেয়েরা যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে বা যারা চাকরির জন্য বিভিন্ন সোর্স খুঁজছে, সবাইকেই আমি আমন্ত্রণ জানাতে পারি এই মোদি কেয়ার প্ল্যাটফর্ম। উইদাউট এনি রিস্ক, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উইদাউট এনি নলেজ, অসাধারণ কেরিয়ার তৈরি করা যায়। ওকে, এইটুকু মেসেজ থাকলো। কিন্তু ওই একটাই শেষ কথা বলে শেষ করব, খাবার সাজানো আছে, আপনার পেটে যদি নিজের খিদে না থাকে, সেই খাবারের কোনো মূল্য থাকে না, Yes, ওটা একদম। ফেলে দিতে হয়, নষ্ট করতেই হয়। একটা কোয়েশ্চেন আপনাকে, যখন আপনি ফার্স্ট মোদি কেয়ার পেয়েছিলেন, আপনার কি এই বিলিফ সিস্টেম কাজ করেছিল যে? না, ডেফিনেটলি নয়, আমার এরকম কোনো বিলিফ সিস্টেম ছিল না। কারণ এখানে না অনেকে কোনো একটা ছিল না। কোয়েশ্চেন আমাকে বলে যে ও ওপরে হয়, আমাদের হয় না, ওরা করতে পারে আমরা করতে পারি না, মানে কাউরির একটা স্পেশাল পাওয়ার থাকে তবেই হয়, তো এরকম কি হয়? এটা কি সত্যি? শুরুটা একদমই কোনো বিলিফনেস ছিল না আমার এর মধ্যে। সুবীর স্যার আমাকে বলেছিল প্রোডাক্টটা ব্যবহার করার জন্য, আমি জাস্ট ব্যবহার শুরু করেছিলাম। এরপরে ও আমায় কিছু ছবি পাঠায়, কিছু অ্যাচিভমেন্টের ছবি পাঠায়, গাড়ি, বিদেশে যাওয়া। তো আমার নিজের থেকে একটা কিউরিওসিটি এলো, আচ্ছা এরকম যদি হয়, আচ্ছা ঠিক আছে, আমি চলো দেখে আসবো। যখন গিয়ে দেখলাম, বেশ কিছু মানুষকে দেখলাম, আমার নিজের মধ্যে না তখন একটা ভরসা আসা শুরু হলো, একটু বিশ্বাস আসতে শুরু হলো যে ওরা যদি মাস গেলে 1 লক্ষ টাকা পারে, আমি 10,000 টাকা তো ইনকাম করতেই পারবো মোদি কেয়ার থেকে। তো ছোট 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 স্টেপ তৈরি করলাম নিজের জন্য, 1,000 টাকা, 5,000 টাকা, 8,000 টাকা, এই স্টেপ করতে করতে তারপর আস্তে আস্তে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। শুরুতে সবার মধ্যে এই ব্যাপারটা থাকে যে আদৌ কি হয়, ওপরে যারা ছিল তারাই মনে হয় বেশি প্রফিট পাবে বা প্রফিটেবল লাইফ ডিল করছে, যারা নতুন বা তার মানে আপনি বলতে চাইছেন আপনি জিরো থেকেই এখানে হিরো হয়েছেন, তাই না? তো যদি উনি জিরো থেকে হিরো হন, তাহলে আপনারা এই ভুল ধারণাটা, কারণ সাধারণ মানুষের মস্তিষ্কে যারা অসাধারণ তারা কিছু জং ধরিয়ে রেখেছে, সেই জংটা পরিষ্কার হয়ে গেলে তো এখানে মোদি কেয়ারে আমরা রাস্তা খুঁজে পাই। তা আপনি স্যার এখানে বিদেশ যাত্রা করেছেন কোনো? হ্যাঁ, আমি লাস্ট জুলাই মাসে তো গেলাম, পাটায় ছিলাম। তার আগে? আর তার আগেও ছিল, কিন্তু লকডাউনের সিচুয়েশনের জন্য আমাদের ওকে। সমস্ত আর সুবীরবাবু আপনি বিদেশ যাত্রা দুটো বিদেশ হয়েছে, কোথায় কোথায় গেছেন? মালয়েশিয়া গেছিলাম, থাইল্যান্ডে গেছিলাম, Okay. থাইল্যান্ডে 2বার, 3টে বিদেশ ভ্রমণ হয়েছে। আর ডোমেস্টিকটি মোদি কেয়ারের মাধ্যমে 7টা হয়েছে। ও একদম, বাহ। একদম। আর আপনারও গাড়ি আছে, একদম তো মোদি কেয়ার থেকেই আছে। একদম। আর আপনার বাড়িরও নিশ্চয়ই স্বপ্ন আছে, এটা কি পসিবল বাড়ি করা এখান থেকে? 100%, এবং এটা আমার কমিটমেন্ট নয়, আমি এটা প্ল্যানিং অলরেডি করে রেখেছিলাম। গাড়ি যখন হয়েছে, বিদেশ ভ্রমণ যখন হয়েছে, তখন ফ্ল্যাটটা কেন বাকি থাকে। এই 2026-এ আমি একটা নতুন ফ্ল্যাট নিচ্ছি, তাও আমার লোকেশন রেডি করা হয়ে গেছে, খুব শীঘ্রই আপনাদের। তো আগাম কংগ্রেচুলেশন। কারণ দেখুন গাইস, এখানে না আপনার বিলিফ সিস্টেম, কারণ আপনার বিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যেতে পারে। কোম্পানি পরে, আপনার সমস্ত প্রোডাক্টস পরে, আপনি নিজেকে বিলিভ করেন কি না এটুকু আমি মনে করি। এবং সমীর মোদি স্যারের উপর যে লিজেন্ডারি একজন, মানে তারা বংশ পরম্পরায় একটা লিজেন্ডারি ফ্যামিলি, এবং তাকে সেই মানুষটাকে বিলিভ করছেন কি না, যদি বিলিভ করে নেন তাহলে মোদি কেয়ার আপনাকে ভরিয়ে দেবে। একদম একদম। তো আর এই মানুষগুলো যদি পারে, আর একটা কথা আমি বলি ছোট করে, যেহেতু আমিও এখন এখানে ওনাদের একটু নিচে আছি, ওনাদের ডাবল, আমি জাস্ট রেড, তো কিছুদিনের মধ্যে আমিও হ্যাঁ, ডবল আমিও টেবল হয়ে হচ্ছি। যাবো। তো দেখুন, এখানে টাইমটা একটা ফ্যাক্টর না, যদি আপনি চান, কারণ আমি ফাস্টার করতে পারি, আমি আরও ফাস্টার করতে পারি। তো এখানে আপনারা গাইজ যদি ভেবে নেন যে কাজটা আদার্স ওয়েতে আপনারা ডেলি, কারণ উনি একটা জব করতেন, আমি শুনেছিলাম আপনার অ্যাক্সিডেন্টও হয়েছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো সেইবার শুনেছিলাম 1 মাস বোধহয় কোথাও 1 মাস না, আমি 4 মাস বিছানায় পড়েছিলাম। তখন স্যালারি পেয়েছিলেন? না, কিচ্ছু পাইনি। তো তখন উনি স্যালারিও পাননি। তো তারপরে এখানে আমি এটা আগে দেখেছিলাম আপনার একটা ভিডিওতে, না আপনার অফিসে। ও আচ্ছা। তো এবার একটা ছোট্ট মেসেজ অ্যাজ এ ডক্টর দিই, যে ডক্টরের কেন প্রয়োজন। দেখুন, আমার হাত এখন কাজ করছে, 60 বছরে কাজ করবে না, তখন আমি ওটি করতে পারবো না। বাট 1 বছরে যদি এখানে আমি রেড ডায়মন্ড,
তাহলে আমার 60 বছরে আমি কোথায় যাবো? একদম, তাহলে একদম। এটা যদি আপনি ভাবেন, এবং এনাদের মতো মানুষ, এবং আজকেও দেখুন এখানে একজন মানুষ কিছুদিন আগেও কিছুই ছিলেন না, বাট আজকে তিনি মরিকিয়া ছাড়বেন আপনি স্যার? একদম না, প্রশ্নই ওঠে না। তো উনি আজকে প্লাটিনাম, কিছুদিনের মধ্যে রেড, এবং এখান থেকে যেটা পাচ্ছেন রিসেন্টলি উনি মানালি থেকে এবং মানালি ঘুরে আসার পর এত ভালো কাজ হচ্ছে। ওনারা এখন সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে। আপনি সুবীরবাবু আর সোমনাথবাবু ওয়াইফকে তো দেখবেনই, কারণ ওনারা এখন সেলিব্রিটি। তো আর সোশ্যাল মিডিয়ায় ওনারা এখন ভাইরাল। তো আপনারাও ভাইরাল হতে পারেন যদি খুব তাড়াতাড়ি দুজনকেই ব্লু দেখতে চাই। থ্যাংক ইউ স্যার, তো আপনাদের দুজনের দেখা হবে, শুধু নিজের ডিসিশনটুকু নিন। থ্যাংক ইউ।